এত ভোরে সবাই উঠেছে কেন? আজ রোজার প্রথম দিন, তাই আমরা সাহরি খাচ্ছি। আমিও কি রোজা রাখতে পারবো? তুমি এখনো ছোট বাচ্চা, সম্পূর্ণ রোজা রাখা লাগবে না, তবে হাফ ডে রোজা রাখতে পারো। ও, তাহলে আমি রোজার হাফ চ্যাম্পিয়ন হব। রোজা আমাদের শেখায় ধৈর্য, ইসলামের নিয়ম মানা এবং ক্ষুধার্ত গরিব মানুষের কথা ভাবা। তাহলে আমি আজ খুব ধৈর্য ধরব। আমি পারবো। আমি হাফ ডে রোজার নিনজা। আল্লাহ তোমাকে শক্তি দিক। রোজা তো খুব কষ্টের। আমি কি একটু পানি খেতে পারি? হাফ ডে রোজা মনে আছে তো? দুপুর পর্যন্ত ধৈর্য মানতে নেড়ে আমি পারবো, কারণ আমি তো রোজার নিনজা। নিনজারা কিন্তু কাঁদে না। আমি বেঁচে থাকতে পারবো তো? আরে, তুমি তো নিনজা। নিনজারা পানি ছাড়া 100 ঘন্টা থাকতে পারে। সত্যি? আজ তুমি হাফ ডে রোজা চমৎকার ভাবে রেখেছো। আমি কি এখন রোজা ভাঙতে পারি? হ্যাঁ বাবা। নাও তোমার পানি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তুমি সফল। রোজা শুধু না খাওয়ার নাম না, রোজা মানে ধৈর্য, ভালো আচরণ, মায়ের কথা শোনা, মানুষের প্রতি দয়া করা, এই সব মিলিয়ে। তাহলে শুরু কর। আমার জুতা এনে দাও। তুমি তো আমাকে দিয়ে সব কাজ করাতে চাও। মা, আমরা কয়টা খেজুর রাখবো? পরিবারের প্রতিজনের জন্য 2টা করে রাখো, আর আফফানের জন্য 3টা চেন। সে আজ খুব চেষ্টা করেছে। ইয়ে, আমি এক্সট্রা খেজুরের হকদার। হ্যাঁ বাবা, তুমি আজ সাহস দেখিয়েছো। ইফতার শুধু পেটে ভরার জন্য নয়, এটা শকর আদায়ের সময়ও। আমি জানি। আজ আমি শিখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উফ, এত মজার লাগছে কেন? কারণ এই স্বাদ শুধু খাবারের নয়, এটা ধৈর্যের স্বাদ। বন্ধুরা, তোমরা আমাদের ভিডিও দেখে লাইক দিও এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। এবং তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কেমন? ভালো থেকো বন্ধুরা।